তো গাইস, তুর্কি সাইপ্রাসে আসার জন্য আপনি এমন কিছু ভাই ব্রাদার অথবা বন্ধু বান্ধবের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন, একটু ভালো করে খোঁজ নিলে দেখতে পারবেন এরা হয়তো প্রথমবার আপনার কাছ থেকে পাসপোর্ট নিছে, তা না হইলে এর আগে একটা লোক নিয়ে আসছে, পরবর্তীতে আবার 2টা পাসপোর্ট নিছে। তো আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে, কিরম জানেন? যদি একটু কারোর বল পায় আমাদের হেডাম খুলে বড় হয়, ঠিক আছে? তো এরা নতুন নতুন দেশে আসছে, আসার পরে 2-1 বছরের ভিতরে এসব দালাল বা দালালের চামচাদের সাথে এদের একটা সম্পর্ক হয়েছে, বড় ভাইরা, ঠিক আছে? তো এসব বড় ভাইদের বুদ্ধিতে বা উস্কানিতে বা নিজের লোভে, ঠিক আছে, নিজের লোভে পড়ে এই পাসপোর্টের ব্যবসা করতে গেছে বা মানুষ আনা ব্যবসা করতে গেছে এরা, যে এরা ধরা খেয়ে গেছে। এখন এখন আপনি যদি এদেরকে বলেন ভাই টাকা পাসপোর্ট ফেরত দে, তখন এরা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে, টাকা এই সরকারি অফিসে, টাকা ওই সরকারি অফিসে, বাসবুরুর জন্য এত লাখ টাকা অত লাখ টাকা আমরা খরচ করে বসে আছি, টাকা আটকে গেছে। ভাই টাকা কোথাও আটকায় যায়নি, টাকা ওর বড় ভাই অথবা ওই দালাল খায় বসে আছে। এখন ওর ক্ষমতা নেই এই টাকাটা ওই দালালের কাছ থেকে বের করার, ঠিক আছে? আপনি এখন দেশের থেকে তারা অনেক চাপ দিচ্ছেন, কোনো লাভ নেই ভাই, কারণ সে তারা চাপ দিতে পারছে না। সে একসাথে থাকে, এক জায়গায় থাকে, বড় ভাই মানুষ, সিনিয়র ভাই, হ্যাডাম ফুলে তার কলা গাছ, এখন সিনিয়র ভাই আছে তার পিছনে। তো এদেরকে ভাই দালালও বলা যায় না, দালালের চামচাও বলা যায় না। কথায় আছে যে লোভে পাপ, পাপে মৃত্যু, তাই এদের হচ্ছে পাপে ফাটা বাস। তো এই সমস্ত যারা প্রবাসী দালাল, এদের সমস্যা হচ্ছে যে এখন আপনার টাকাটা যদি তারা শোধ করতে চায়, তাহলে সম্পূর্ণ তাদের নিজের বেতন দিয়ে টাকাটা শোধ করতে হবে, তা নাহলে বাড়ি লোন কিস্তি নিয়ে জমি জায়গা বেশি আপনার টাকা শোধ করতে হবে, কেননা এদের টাকা সব আটকায় রয়েছে এইভাবে। বড়ো ভাই ব্রাদারের কাছে দালালের চামচা বা দালাল যারা আছে এদের কাছে আটকায় গেছে। তো ভাই এরা কোনো দালালও না, দালালের চামচাও না। আমার মনে হয় কি যে এদেরকে এত চাপ দিয়ে ভাই লাভ হবে না, টাকা বেরোবে না, ঠিক আছে? তারপরেও আপনারা নিজেদের মতো ট্রাই করেন, চেষ্টা করেন, যদি টাকা পয়সা ব্যাক নিতে পারেন, এই আর কি। যাও, সব কিছু মিলে আল্লাহ হাফেজ, বাই বাই।